আমাদের এই অঙ্কে কি বলছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো 1 থেকে 16 পর্যন্ত। এটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। ওকে, আচ্ছা, আমাদের একে তো বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য। তো আমাদের ক নাম্বার অঙ্কে ছিল a+5। এটা হচ্ছে অঙ্কটা। যখন বর্গ বলবে, বর্গ বললে আমরা এইরকম ব্র্যাকেট দিয়ে দেন স্কোয়ার দিব। স্কোয়ার মানেই হচ্ছে এই যে এটার মানেই হচ্ছে কি, এটার মানেই হচ্ছে বর্গ। বুঝতে পারছো? তো 1 থেকে 16 পর্যন্ত আমাদের অঙ্কগুলো সলভ করার জন্য আমাদের এই দুইটা সূত্র লাগবে। সূত্রগুলো তোমরা আপাতত নোট করে রাখো। a+b² a² + 2ab + b²। এই সূত্র দুইটা তো আমরা ক্লাস 6-এই পড়ছিলাম। a-b² সূত্র কি, a² - 2ab + b²। এই দুইটা সূত্র লাগবে আমাদের 1 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো সলভ করার জন্য। এখন দেখো, এই যে আমি জাস্ট মনে মনে ধরতেছি, এটাকে আমি যদি এ ধরি সূত্রের, আর 5টাকে যদি সূত্রের বি ধরি, তো সূত্র অনুসারে কি দাঁড়াইলো, এই যে a+b² এই সূত্রটা দাঁড়ালো না, 1 নম্বর সূত্রটা। এখন জাস্ট আমরা সূত্র অনুসারে সাজিয়ে দিব। এই যে a² + 2ab + b² এই অনুসারে আমরা সাজায় দিব। সূত্রের মধ্যে কি আছে, a²। এখন আমাদের এই অঙ্কের মধ্যে এ কোনটা, এ তো এখানে এই আছে, তো আমরা এর উপর কি দিব, স্কোয়ার। a² হইল। তারপর সূত্র অনুসারে কি লাগে, প্লাস সূত্রের 2, এই যে দেখছো সূত্রের 2, দেন ab লাগে। এখন আমাদের এ কত অঙ্কের মধ্যে এ তো আমাদের এই, তারপর অঙ্কের মধ্যে আমাদের বি কত, বিটা 5 না, এই যে 5 বসালাম, দেন প্লাস b², বি তো 5, তো আমরা 5 এর উপর কি দিব, স্কোয়ার দিব। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করব। a² তো a², এই 2 এবং 5 গুণ দিলে কত হবে, 5 দুগুণে 10, এবং a, তারপর 5 এর উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার মানে কি, দুইটা 5 গুণ দিলে হবে 25। তো এইটাই অ্যান্সার। আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই, তারা এই নাম্বারে যোগাযোগ করো। 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। তো এই শেষ সুযোগ। আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে। তো আর বেশি কিন্তু সিট নাই। 2 নম্বর অঙ্কটা করব। আর মনে রাখবো, অঙ্কটা তোলার পর সাথে সাথে আমাদের বর্গ চিহ্নটা দিতে হবে। আমি এরকম করতে পারবো না। আমরা এই যে প্রথমে আমরা এটা তুললাম, তোলার পর দ্বিতীয় লাইনে যায়া এরকম করতে পারবো না, দেন বর্গ দিতে পারবো না। আমাদের বর্গ প্রথম লাইনে দিতে হবে, অনেকটা আমার মতো। ওকে, আচ্ছা, এখন 5x কে যদি এ ধরি, মনে মনে এ ধরতেছি, তোমরা কিন্তু আবার এ দিয়ে দিও না। তোমরা যখন অঙ্ক সলভ করবে এ দিও না, আমি জাস্ট বোঝানোর জন্য এই যে বি ধরতেছি 7টাকে। তো 5x কে যদি এ ধরা হয়, 7টাকে যদি বি ধরা হয়, সূত্রটা কি, মাইনাসের না, এই যে a-b² এর সূত্র। a-b² এর সূত্র কি, এই যে এইটার মধ্যে আমরা কি দিতে পারি, a²। এখন এ কোনটা, এ তো 5x এই অঙ্কের মধ্যে, তো 5x এর উপর স্কোয়ার, a²। সূত্র অনুসারে আমাদের কি লাগে, মাইনাস লাগে, সূত্রের 2 লাগে, সূত্রের এ লাগে। এখন এ কোনটা, এ কি 5x না, হ্যাঁ। তারপর বি লাগে, বি কোনটা, 7, দেন প্লাস বি এর উপর স্কোয়ার, এই যে 7 এর উপর স্কোয়ার দিলাম। দেন আমরা ক্যালকুলেশন করবো। দেখো 5x এর উপর স্কোয়ার মানে কি, 5x কয়বার, 5x 2 বার। দুইটা 5 যদি গুণ দেওয়া হয়, 5 5 কত, 25। আর দুইটা x যদি গুণ দেওয়া হয়, x x এ কি হবে, x² মাইনাস, দেন দেখো এই যে 2, 5 এবং 7 গুণ দিই, 5 দুগুণে 10, 7 10 কত, 70, এবং লেটার আছে x, প্লাস 7 এর উপর স্কোয়ার মানে দুইটা 7 গুণ দিলে কত হবে, 49 হবে। এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা। আচ্ছা, আমরা এখন 3 নাম্বারটা করব। 3 এটাকে a ধরলাম, আর 11xy কে b ধরলাম। তো সূত্রটা কি দাঁড়ালো, a-b² এর সূত্র অনুসারে আমাদের কি লাগে, a²। তো এই যে দেখছো a², এটা তো 3a দিলাম, সূত্রের মাইনাস, সূত্রের 2, সূত্রের এ কোনটা, এই যে এখানে অঙ্কের এ হচ্ছে 3a,
দেন বি লাগে, বি কোনটা অঙ্কের 11, এই যে 11xy, তারপর সূত্র অনুসারে প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 11xy, এর উপর আমরা কি দিব, স্কোয়ার দিব। বুঝতে পারছো? এখন দেখো এখানে 3 এর উপর এই যে 3 এর উপর স্কোয়ার আছে, তার মানে কি 3, এই যে 3 এর উপর স্কোয়ারও তো আছে, তো 3 দুইটা 3 গুণ দিলে আমাদের অ্যান্সার হবে 9। দেন এর উপরও তো স্কোয়ার, তো আমরা এর উপর স্কোয়ার দিব। দেন মাইনাস, তারপর 2 এবং 3 গুণ দিলে 3 দুগুণে 6, 6 আর 11 গুণ দিলে হবে 66। দেন আর কি আছে আমাদের আর কি আছে, এই যে দেখো এ আছে, তো এটা নিব, দেন xy-টা নিব, 66 axy। আচ্ছা, তারপর প্লাস, দেন দেখো এই যে 11xy এর উপর স্কোয়ার, মানে কি 11 তো দুইবার, দুইটা 11 গুণ দিলে হবে 121। দেন এই যে x এর উপরও তো স্কোয়ার আছে, তো আমরা x স্কোয়ার লিখতে পারি, y এর উপরও তো স্কোয়ার আছে, আমরা y স্কোয়ার লিখতে পারি। বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো তোমরা? এখন আমরা 4 নাম্বারটা করব। 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার, দেন উপরে হচ্ছে হোল স্কোয়ার। কেন? কারণ আমাদের বলছে কি বর্গ, আমরা অঙ্কটা তুললাম, তোলার পর আমাদের কি দিতে হবে, এই যে স্কোয়ারটা দিতে হবে। ওকে, আচ্ছা, এখন এটা কি দাঁড়ালো, এই যে এইটাকে এ ধরলে এটাকে বি ধরলে আমাদের সূত্র কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে না? হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার। এখন এ কোনটা, এই যে এ তো 5a স্কোয়ার, এটা এর উপর আমরা কি দিব, স্কোয়ার দিব। তারপর সূত্রের প্লাস, সূত্রের 2, সূত্রের এ কোনটা, 5a স্কোয়ারটা, এটাই তো এ। দেন বি প্রয়োজন, বি কোনটা, 9m স্কোয়ার, এই যে এইটা হচ্ছে বি, এই যে বিটা লিখলাম। দেন সূত্র অনুসারে প্লাস বি স্কোয়ার, তো বি তো এইটা, এর উপর আমরা কি দিব, এর উপর আমরা স্কোয়ার দিব। বুঝতে পারছো? আচ্ছা, দেন আমাদের এখানে ক্যালকুলেশনটা করতে হবে। দেখো 5a স্কোয়ার, দেন এর উপর আবার স্কোয়ার। আচ্ছা যাই হোক, 5 এর জন্য এই যে এই 5 এর জন্য তো এই স্কোয়ারটা আছে, তো দুইটা 5 গুণ দিলে কি হবে, 5 5 25। দেন দেখো এর উপর স্কোয়ার, অর্থাৎ এই যে এর উপর যে স্কোয়ারটা, এটা এর জন্য কি পাওয়ার। দেন আবার এই যে টুটা, এইটাও তো পাওয়ার, মনে রাখবা। এরকম যদি থাকে তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যায়, নর্মাল বা সাধারণ যে গুণটা ওইটা হয়ে যায়, 2 দুগুণে 4 হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর দেখো 2 5 এবং 9, 2 5 9 গুণ দিলে হবে 5 দুগুণে 10, 9 10 90। দেন আমাদের আর লেটারগুলো কি আছে, এ স্কোয়ার এবং এম স্কোয়ার আছে। তারপর আমরা এটার ক্যালকুলেশন করি, 9m স্কোয়ার। এখন তোমরাই বলো, 9 এর উপর স্কোয়ার মানে দুইটা 9 গুণ দিলে কি হবে, 9 9 81। দেন এম এর উপর এই যে স্কোয়ার বা পাওয়ার, তারপর আবার উপরে 2 পাওয়ার, তো পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, 2 দুগুণে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছো? এটা করব, তো 55 দেওয়া আছে, এর বর্গ বলছে, আমরা স্কোয়ার দিব। এখন এটাকে আমাদের ভাঙতে হবে, অর্থাৎ আমরা জানি সূত্রের মধ্যে এ এবং বি বা এ মাইনাস বি দুইটা সাইড না, বা দুইটা পদ না? হ্যাঁ দেখো দুইটা পদ, এ একটা পদ এবং বি একটা পদ, দুইটা পদ। আমাদের এরকম দুইটা পদ তৈরি করতে হবে। তো 55কে আমরা কিভাবে ভাঙতে পারি, এই যে 50 এবং 5, দেখছো দুইটা কিন্তু হইল, 50 আর 5 যোগ করলে কি হবে, 55 হবে। ওকে, উপরে আমাদের কি দিতে হবে, স্কোয়ার দিতে হবে, কারণ এই যে স্কোয়ারটা এটা তো দিতে হবে। এখন 50কে যদি আমরা এ ধরি, 5 এই যে 5কে যদি বি ধরি, কি সূত্র দাঁড়ালো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দাঁড়ালো না? এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, যে এ স্কোয়ার প্লাস সূত্রের 2, সূত্রের এ, অঙ্কের মধ্যে এ কোনটা 50, বি কোনটা, বি হচ্ছে 5। দেন সূত্র অনুসারে প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 5 এর উপর স্কোয়ার। একটা সংখ্যা যদি থাকে বা একটা লেটার যদি থাকে, এই ক্ষেত্রে আমাদের ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, ব্র্যাকেট দিলে দিতে পারো, প্রবলেম নেই। যেমন আমি যদি এখানে এভাবে ব্র্যাকেট দিই, প্রবলেম নেই। আচ্ছা, 50 এর উপর স্কোয়ার মানে কি, দুইটা 50 গুণ দিলে, এই যে দুইটা 50 যদি আমরা গুণ দিই, অ্যান্সারটা পাবো 2500। দেন 50 দুগুণ 100, 100 আর 5 গুণ করলে হবে 500। তারপর 5 এর উপর স্কোয়ার মানে দুইটা 5 গুণ দিলে হবে 25। দেন আমাদের সবগুলো যদি যোগ করা হয়, এই যে 2500 500 দেন 25 যোগ করলে অ্যান্সারটা পাবো আমরা 3025। এটাই হচ্ছে অ্যান্সার।